আমরা সবাই জানি যে বর্তমান সময়ে জমির খারিজ অনলাইনের মাধ্যমে সম্পন্ন হয়। অনলাইনের মাধ্যমে জমির খারিজ বা মিউটেশন সম্পন্ন করতে হয়। সো আপনার যদি কোনো জমি থাকে, আপনি যদি দলিলের মাধ্যমে সেই জমি ক্রয় করেন অথবা ওয়ারিশের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে জমি আপনি পান, তাহলে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাকে খারিজ বা মিউটেশন সম্পন্ন করতে হবে। তো অনলাইনে খারিজ করার ক্ষেত্রে মূলত 7টা ধাপ থাকে। এই 7টা ধাপ কমপ্লিট হওয়ার পরেই মূলত আপনি খারিজটা আপনার হাতের মধ্যে পান। সো অনলাইনে এই 7টা ধাপের মধ্যে সর্বশেষ ধাপ হচ্ছে ডিসিআর এর ফি পরিশোধ। সো আমরা অনেকেই কিন্তু ডিসিআর এর ফি পরিশোধ করতে পারি না, যার কারণে আমরা অনেক সময় বিভিন্ন কম্পিউটারের দোকানের মধ্যে গিয়ে ডিসিআর এর ফি পরিশোধ করতে চাই। সো আপনি চাইলে কিন্তু এই কাজটা আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে করতে পারবেন। মানে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে ডিসিআর এর ফি পরিশোধ করতে পারবেন। কিভাবে করবেন চলেন সেই প্রসেসটা দেখে নেই। প্রথমে আমাদেরকে আমাদের ফোনের মধ্যে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিতে হবে। তো ব্রাউজার ওপেন করার পরে সার্চ বারের মধ্যে এসে লিখে সার্চ করতে হবে land.gov.bd লিখে সার্চ করলে ফার্স্টে আপনারা এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটের মধ্যে আসার পরে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে যাওয়ার পরে দেখতে পারবেন ভূমি সংক্রান্ত সেবা। তো এখান থেকে আপনারা এই মিউটেশন অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন। তারপরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, একটু নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে গেলে দেখতে পারবেন আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন। তারপরে এখান থেকে আপনি আপনার জায়গার বিভাগটা সিলেক্ট করে দিবেন। তারপরে আবেদন নম্বর লিখে দিবেন। মানে আপনি খারিজের আবেদন অনলাইনে করার পরে একটা আবেদন নাম্বার থাকে, সেই আবেদন নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে খুঁজুন একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি আমার আবেদন নাম্বারটা এবং বিভাগটা এখানে দিয়ে দিলাম। তারপরে খুঁজুন অপশনের মধ্যে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর এবং যোগফলটা বসিয়ে দিতে হবে। তো যার নামে খারিজের আবেদন করা হচ্ছে তার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং যোগফলটা বসিয়ে দেবেন। তারপরে খুঁজুনের মধ্যে আবার একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং এখানে এগুলোও দেখতে পারবেন যে আপনি আপনার জায়গার যেই খারিজের আবেদনটা করেছেন সেই খারিজের আবেদনের ইনফরমেশন সব কিছু এখানে দেখতে পারবেন। ঠিক আছে। তো তফসিল, সংশ্লিষ্ট অফিস মানে কোন অফিসে ভূমি, মানে কোন ভূমি অফিসের মধ্যে আপনি খারিজের আবেদন করেছেন সব কিছু কিন্তু এখানে বিস্তারিত দেখতে পারবেন। তো ভিডিও যেহেতু লেন্দি হয়ে যাবে এগুলো পড়তে গেলে, তাই আমি এগুলো পড়ছি না বিস্তারিত। আপনারা যখন কাজটা করবেন তখন আপনারা বিস্তারিত পড়ে নেবেন। তো আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে যাওয়ার পরে একটা অপশন দেখতে পারবেন ডিসিআর ফি। তো এই ডিসিআর ফি অপশনের মধ্যে ক্লিক করেই কিন্তু আপনারা ডিসিআর ফিটা পরিশোধ করে নিতে পারবেন। তো ডিসিআর ফিটা পরিশোধ করার পরে এই যে খসড়া খতিয়ান দেখুন, তারপরে পেমেন্ট রিসিট, এই দুটা কিন্তু একটা খারিজ, মানে খসড়া খতিয়ানটা খারিজে পরিণত হবে এবং পেমেন্ট রিসিটটা ডিসিআরে পরিণত হয়ে যাবে। তো আমরা এখন ডিসিআর ফিটা পরিশোধ করতে চাইলে ডিসিআর ফি অপশনের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এরকম একটি অপশন। তো আপনার ট্র্যাকিং নাম্বার, তারপরে ডিসিআর ফি 1100 টাকা এগুলো দেখাবে। তারপরে এখান থেকে অগ্রসর হউনের মধ্যে ক্লিক করে আপনি ইপে, উপায়, নগদ, বিকাশের মাধ্যমে কিন্তু ডিসিআর ফিটা পরিশোধ করে নিতে পারবেন। সো আপনি চাইলে এভাবেই খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে ডিসিআর এর ফি পরিশোধ করতে পারবেন এবং আপনার খারিজ ডাউনলোড করে নিতে পারবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি এই ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই আপলোড হচ্ছে।